আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচ আজকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান দলের খেলা দিয়ে। নিউজিল্যান্ড দল নিয়ে যদি বলি, নিউজিল্যান্ড দল তারা গ্রুপ পর্বে কাদের পেয়েছিল? অনেকটা আমি বলবো যে একমাত্র শক্তিশালী দল ছিল তাদের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, এরপরে কানাডা, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। এই তিনটি দলকে পরাজিত করেছে, তবে আফ্রিকার কাছে পরাজিত হয়েছিল নিউজিল্যান্ড। পক্ষান্তর পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়েছিল। আমেরিকা, নেদারল্যান্ড এবং নামিবিয়ার সঙ্গে প্রত্যাশামতো জয়লাভ করে 6 পয়েন্ট নিয়ে সুপার 8 পর্বে পাকিস্তান দলের স্পিন অ্যাটাকটা বেশ ভালো শক্ত অবস্থানে রয়েছে, ভালো অবস্থানে এই কথাই বলছি, কারণ পূর্বের ম্যাচগুলোতে আমরা দেখেছি উসমান তারিক রয়েছেন, বেশ ভালো স্পিন করছেন। শাদাব খান তিনি রয়েছেন, সাইম আয়ুব তিনি অলরাউন্ডার যদিও, তবে ব্যাটিংয়ে খুব একটা বেশি দিতে না পারলেও স্পিন অ্যাটাকে তিনি সেটা পুষিয়ে দিচ্ছে। তবে এই জায়গাতেই একটু কমতি রয়েছে নিউজিল্যান্ড দলের। ঈশ্বরদী যদি খেলেন তবুও আমি বলবো যে মন্দ হবে না, তারপরেও কিছুটা এই জায়গাটা পিছিয়ে রয়েছে। এবং ফাস্ট বোলিং অ্যাটাকে আবার নিউজিল্যান্ড একটু এগিয়ে রয়েছে, যেমন ডাফি রয়েছেন, জেমস নিশাম রয়েছেন, ম্যাট হেনরি রয়েছেন, আবার লকি ফার্গুসন তিনি তো বাবা হওয়ার পরে দেশে ফিরে গিয়েছিলেন, তিনি যদি আবারও ফিরে আসেন তাহলে অনেকটাই শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে পারবে নিউজিল্যান্ড দল। তবে বিশ্বকাপের টি-20 পরিসংখ্যান বলছে যে 7টি ম্যাচ হয়েছে এর আগে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে, পাকিস্তান 5টি এবং 2টি ম্যাচে নিউজিল্যান্ড জয়লাভ করেছে। পাকিস্তানের কি অবস্থা একটু দেখা যাক। পাকিস্তানের যে অ্যাটাকটা রয়েছে, ব্যাটিং অ্যাটাক, সেই জায়গাটাতে একটু কমতি রয়েছে, একটু পিছিয়ে রয়েছে ওপেনিং স্লটে। যেমন উসমান রয়েছেন, সাহিবজাদা ফারহান কিন্তু ফর্মে ফিরেছেন, তিনি সেঞ্চুরি পেয়েছেন, নামিবিয়ার সঙ্গে অসাধারণ খেলছেন। স্পিনে তো একটা তার এগিয়ে রয়েছে, তবু ফাস্ট বোলিংয়ে কিন্তু পাকিস্তান একটু পিছিয়ে রয়েছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে পাকিস্তান এমন একটা দল, যে কোনো জায়গা থেকে তারা জ্বলে উঠতে পারে, আবার ধপাস করে নিভে যেতে পারে, নেমে যেতে পারে, পড়ে যেতে পারে। আর নিউজিল্যান্ড একটু ধারাবাহিকতা তাদের মধ্যে রয়েছে, তবে বিশ্বকাপ বলে কথা, এখানে স্নায়ুর চাপ থাকবে এবং ম্যাচ টেম্পারমেন্ট থাকবে, বিগ ম্যাচ টেম্পারমেন্ট আমরা বলি। তারপরে আবার বিশ্বকাপ বলে কথা, এই বিশ্বকাপে যেহেতু পাকিস্তানের পরিসংখ্যান ভালো, এটা একটা তাদের জন্য কাল হতে পারে। অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে খেলার একটা প্রবণতা তাদের মাথায় কাজ করতে পারে, তাহলে কিন্তু আমি বলবো যে পিছিয়ে পড়বে পাকিস্তান, আর নিউজিল্যান্ড ওই জায়গায় ডোমিনেট করার একটা সুযোগ, একটা আঘাত করার একটা সুযোগ পেয়ে যেতে পারে। তবে আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আজকে সন্ধ্যে 7:30টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সুপার 8 পর্বের আজকে প্রথম ম্যাচ, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান। দর্শক, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আর শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।